আমি সবসময় বলি তোমাদের যে মোবাইলে ভালো জিনিস দেখবে। মোবাইল কিন্তু সবসময় যে আমাদের সামনে যে খারাপ ভিডিওগুলো আসে, ঠিক আছে, নেগেটিভ ভিডিওগুলো আসে, ওইগুলাই সবসময় আসে তা কিন্তু কথা নয়। ভালো ভিডিও কিন্তু অবশ্যই আমাদের কাছে আসে এবং শিক্ষণীয় কিছু ভিডিও আমাদের সামনে আসে, শিক্ষণীয় ভিডিও, ঠিক আছে। তো আমি বরাবরই বলি যে ভালো ভিডিওগুলো দেখো। যেমন একটা ভিডিও দেখেছি আমি, ওটা তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ একটু মনোযোগ দিয়ে আজকে আমার কথাগুলি শোনো। এটা একটা শিক্ষণীয় ভিডিও আমার কাছে মানে লাগলো, তারপর আমি তোমাদের কাছে মানে শেয়ার করছি, ঠিক আছে। তো ঠিক আছে, দেখি আমার কথাটা। আচ্ছা, তো সাপোজ আমি একটা ভিডিও দেখেছি, এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, যেটা শিক্ষণীয় ভিডিও। এটা আসলে কি জানো, শিক্ষণীয় ভিডিওগুলো যখন আমাদের সামনে আসে আমরা এটা দেখি না, কারণ হয়তো 2 কি 3 মিনিটের থাকে, আমরা আসলে এটা দেখি না। আমরা খুব ফানি ভিডিও দেখি, তারপরে কীগুলো দেখি যেগুলো নেগেটিভ বেশিরভাগই না, না হয় তাদের ভিডিওতে তো ভিউজ আসে কেন? অবশ্যই আমাদের মতো যারা লোক আছে তারা দেখে, হয়তো আমি দেখি না, অন্য কেউ ওরা দেখে, ঠিক আছে। তো ভিডিওটা হলো, মানে ধরো একটা কাপল, ঠিক আছে, ধরো তারা বসে বসে একজন আরেকজনের ছবি তুলছে। তো একটা মনে ইয়ার এয়ারপোর্ট, রেল স্টেশন, এমন জায়গাতে বসে বসে তারা তুলছে, হয়তো কোথায় থেকে ঘুরে এসেছিল। তো তারা দুজনে বসে একজন আরেকজনের ছবি তুলছে, খুবই ভালো। হঠাৎ করে একটা ছেলে আসলো, তার সাথে একটা বাচ্চা আছে, মানে তারা স্বামী স্ত্রী, মানে দুজন। বাচ্চাটা কুলে ছিল ছেলেটার, আর ওয়াইফটা একটা ব্যাগ ট্যাগ নিয়ে আসলো। তো তারা দূর থেকে দেখছে যে ওই আগের যে তারা মানে স্বামী স্ত্রী তারা ছবি তুলছে। তখন আর এই নতুন স্বামী স্ত্রী যখন বাচ্চাটা নিয়ে আর ব্যাগ ট্যাগ নিয়ে, মানে এয়ারপোর্ট তো জানোই, বেশি বেশি লোক থাকে, কোথায় কোথা থেকে লোক আসে আমরা চিনি না, জানি না। সফরের সময় আমাদের সাথে কিন্তু অনেক মানুষের কথা হয়, ঠিক আছে। তো এসে বলল, দাদা একটু আমরা তো দেখেন এখানে এসেছি, বাড়ি থেকে এসেছি, সকালবেলায় এসেছি, কিন্তু মানে এই যে জার্নি করতে করতে মোবাইলের চার্জই চলে গেল, এখন তো বাড়িতে কল করতে পারছি না, একটু মোবাইলটা দেবেন। তখন সাথে সাথে ছেলেটা বলল, ওই প্রথম যে তারা বসে বসে ছবি তুলছিল, তো প্রথম ছেলেটা বলল যে না, দেওয়া যাবে না, আপনি অন্য কারোর থেকে মোবাইলটা নিয়ে নিন, আমরা এখানে ছবি তুলছি। তো লক্ষ্য করবে আমার কথাগুলি। তো মেয়েটা যেটা ছবি তুলছে, মেয়েটা বলল, দিয়ে দাও না, হেল্প চাইছে, দাও না, একটু মোবাইলটা একটু দিয়ে দাও। তখন ছেলেটা একটু বিরক্ত ভাব করে দিয়ে দিল, ঠিক আছে, ভিডিওটা সেটিং টেটিং করে একদম কলিংয়ের কাছে দিয়ে দিল, নিন আপনি নাম্বারটা লাগিয়ে আপনি বাড়িতে কল করে কথা বলে নিন। তখন ছেলেটা কী করলো, সাথে সাথে ফোন লাগালো, বলল, বাবা আমি তো এই টাইমে এসেছি, হ্যান ত্যান, মানে অনেক ইতিবৃত্তান্ত শুরু করে দিল। তখন নিজে নিজেই বলল যে এতটা টাইমে এসেছি, এখন 12:45, 12:45 এসেছি, এমন করে বলল। তো একদম ভেঙে টেঙে বললো, তারপরে কথাটা বলে মোবাইলটা দিল, বলল, থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ, আমি বাড়িতে কথা বলে নিয়েছি, নিন আপনার মোবাইলটা, আপনাদের কষ্ট দিলাম। তো এই বলে, না ঠিক আছে, ওকে। তো তারা চলে গেল, তারাও আবার যার যার কাজ শুরু করে দিল, মানে ছবি তোলার কাজ, আর তারাও চলে গেল। তো দেখো কথাটা কিন্তু এখানে সীমিত নয়, যেই মাত্র চলে গেল তখনই তাদের মোবাইলে মেসেজ আসতে থাকলো ব্যাংক থেকে যে তোমাদের অ্যাকাউন্ট জিরো। তো বুঝতে পারলে যে সতর্কমূলক ভিডিওটা কিন্তু এইভাবেই হয়। আমাদের মোবাইলের সাথে জানো আধার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু অ্যাড থাকে। তো ব্যাপারটা হলো,
যখন সে ওই মানে ভাব ধরে আসলো যে আমি বাড়িতে কল করবো, আসলো কিন্তু বাড়িতে কল করিনি, তাদের তো একটা গ্যাং ছিল, গ্যাংয়ের কাছে কল করছিল। তখন যে ছেলেটা বললো এতটা টাইমে এসে পৌঁছলাম, আসলে ওই টাইমটাই ওটিপি ছিল, ঠিক আছে? তো ওটিপিটা বলে দিল, সাথে সাথে সে অ্যাকাউন্ট থেকে টাকাটা গায়েব করে দিল। তো এটা থেকে আমরা কি বুঝি, যে কাউকে মোবাইল দেওয়া যাবে না, কাউকে পার্সোনাল নাম্বার শেয়ার করা যাবে না অচেনা লোকদের সাথে, ঠিক আছে? মোদ্দা কথা, এইসব ভিডিওগুলো যখন আমাদের সামনে আসে আমাদের অবশ্যই এগুলি দেখা দরকার, আর নিজেও সতর্ক থাকা দরকার, যাতে ভবিষ্যতে যাতে আমাদের সাথে আর কোনো এমন দুর্ঘটনা না হয়, ঠিক আছে? সবসময় লক্ষ্য রাখবে। আর কিছু কিছু ভিডিও আসে যেটা থেকে আমরা অনেক শিক্ষা গ্রহণ করি, আর এটাও তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরাও কারোর সাথে মোবাইল নাম্বার, নিজের পার্সোনাল মোবাইল কোনো দিনই বলা ঠিক নয়। আসলে অনেকে বলে না যে একটু দেখবে একটা অফিসে গেলে দেখবে বলবো দাদা আমি তো মোবাইল আনিনি, প্লিজ আমার নাম্বারটা রেখে দিন, আপনি এটা ছবি তুলে আমাকে দিয়ে দিন। কখনো না। হোয়াটসঅ্যাপ নাম্বারটা মানে হোয়াটসঅ্যাপে পৌঁছানো বা ওনার নাম্বার নেওয়ার মানে কি, আমার নাম্বারটা শেয়ার করে দেওয়া অচেনা লোক, ঠিক আছে? তো একটু একটু সতর্কতা আমাদের থাকতেই হবে, না হলে তো ওই ব্যাংক যেভাবে শূন্য হয়ে গেছে আমাদেরও হতে পারে। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আমি ছোট্ট গল্পের মাধ্যমে, একটু সতর্ক থাকার চেষ্টা করবে, ঠিক আছে? টাটা।